আমাদের কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় কোনো দল থেকে, যদি সভাপতি করা হয়, তাহলে তো আমার ভিতরে আনন্দ অহংকারের ঠেলা, স্যারে বসছি নাকি মাটির উপর বসছি না স্যারে বসছি খবর নাই, ঠিক আছে নি? অত স্যারের জায়গায় টেবিলের উপর বসে যায়, ঠিক কিনা? এরকম আছে কিনা? অন্যদিকে অন্যজনের কথা, সাধারণ মানুষের কথা তখন খেয়াল থাকে না। আর সাইয়েদনা ইব্রাহিম কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে নেতা বানাবো, ইমাম বানাবো, তিনি বলতেছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরের জেনারেশন থেকে, অর্থাৎ আমি শুধু নয় আমার জেনারেশন থেকেও কেউ হতে পারবে কিনা? সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা যোগ্যতার বলে আমার পরে কেউ হতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সহ তামাম দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, তোমার বংশধর নয়, তামাম পৃথিবীর মানুষ থেকে যোগ্যতার আলোকে সেই নেতা হতে পারবে, তবে জালিম যারা তারা কোনোদিন নেতা হতে পারবে না। আহাদিজ যালিমিন, জালিম সম্প্রদায় কখন নেতা হতে পারবে না। এখন জালিম ছাড়া নেতা হয়ও না। মানুষ সাইরাস বার মারছে, এই বেটা হিয়ার পর বছর মেম্বার, এলাকাতে হিরোইন হইতে মদ গাঁজা সব কিছুর ব্যবসার লাগে সে জড়িত, এই বেটা এই এলাকা চেয়ারম্যান আছে কিনা? আছে কিনা? তাহলে এরকম নেতাদের কি পূজা করব, নাকি এরকম নেতাদের পিছন বেড়া একটা লাত্তি দিয়ে বঙ্গোপসাগরে ফালাই দিব? কোনটা করবো আমরা? এরকম নেতা আমাদের দরকার আছে? মুসলমানের নেতা হতে পারে না, সে মুসলমানের নেতা হতে পারে না। তাহলে মুসলমানের নেতা হতে হলে কার কাছে পরীক্ষা দিতে হবে? যেমন ভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, একটি নয়, একটি দুটি নয়, বারবার কোরআন তাফসিরে এসে 30 থেকে 40 বার আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বিজয় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমি তোমাকে বিশ্বজাতির মুসলমানদের নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। আসুন আমরা এই আয়াত থেকে আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করেছেন, পরীক্ষার উদ্দেশ্য কি, পরীক্ষার উদ্দেশ্য কি, এবং ইব্রাহিমকে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা করেছেন, ইব্রাহিম নিজে কিভাবে কতটুকু চেষ্টা করেছে পরীক্ষায় পাশ হওয়ার জন্য, এবং পরীক্ষা পাশের পরে আল্লাহর পক্ষ থেকে বিজয় কি এসেছে, আর সেই ইব্রাহিমের পরীক্ষার মাঝে এই উম্মতের আমাদের কি শিক্ষা রয়েছে, এই 5টা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা চলবে, সবাই বলেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো পরীক্ষার উদ্দেশ্য কি। পরীক্ষার একটা উদ্দেশ্য আছে না? 9 থেকে ক্লাস 10 উঠবে, 10 থেকে ইন্টারমিডিয়েট উঠবে, একটা পরীক্ষার একটা উদ্দেশ্য থাকে তো, হ্যাঁ, যে এই ছেলেটা যখন ক্লাস 9 থেকে ক্লাস 10 উঠলো, তার মেধা জ্ঞান গরিমা অনেকটা বেড়েছে, এই জন্য তাকে ক্লাস 10-এ নয়, তার যোগ্যতা এখন ক্লাস 9-এ নয়, ক্লাস 10-এ তার যোগ্যতা এসে গেছে, ঠিক কিনা? আবার ক্লাস 10-এ যখন পরীক্ষা দিয়েছে, সরকার বলতেছে না এখন আর সে ক্লাস 10-এর জন্য নয়, এখন তার জ্ঞান গরিমা বেড়ে গেছে, তাকে ইন্টারের সার্টিফিকেট দিয়ে দেওয়া, এই জন্য তাকে ইন্টারে ভর্তি করা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করেছেন, যার ইমানের দৃঢ়তা যতটুক তার পরীক্ষা তত কড়া, যার ইমানের মজবুতি যত বেশি তার পরীক্ষাও তত বেশি। আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, কোনো পরীক্ষায় আমরা শুই নাই, পুলিশের ফিরা খাই নাই, জেলখানার ভাত খাই নাই, হাসপাতাল বেডে শুই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, জীবন গেছে ইগুন কি নষ্ট, জীবন এই সমস্ত কাজে বসছে গুণ নষ্ট না, না না। ও মুসলমান শুনাও, এই পৃথিবীতে 1.25 লক্ষ পয়গম্বর এসেছে, প্রত্যেকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকে কঠিন পরীক্ষা দিয়েছে। সাইয়েদ কুতুব শহীদ নাম শুনলে শরীরটা শিহরে উঠে। তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। আমাদের
পৃথিবীতে বর্তমানে কালেমার দাওয়াত দেওয়ার অনেক পথিক আছে। কারো কালেমার দাওয়াত দিলে সে জেলখানায় যাইতে হয়, জনগণের গালাগালি শুনতে হয়, মার খাইতে হয়, থাপড় সবার খাইতে হয়। আবার কেউ কেউ কালেমার দাওয়াত দিলে তাকে সুন্দর করে পিন্নি, পোলাও, কোরমা ইত্যাদি দিয়ে দাওয়াত খায়। আছে কিনা সমাজে? আছে। সাইদ কুতুব শহীদ তিনিও কালেমার দাওয়াত দিয়েছিলেন। তখন পাকিস্তান সরকার তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। এখন ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। তার ফাঁসির হুকুম হয়ে গেছে রাতে 3টা বাজে ফাঁসি। 2টা বাজে ইমাম সাহেব আসছে, মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব এসে বলল, হুজুর আপনার তো 3টা বাজে ফাঁসি, আমি আপনাকে তওবা করাইতে আসছি আর কালমাটা পড়াইতে আসছি। বললো তাই নাকি? বললো হ্যাঁ। বলে দেখি কোন কালমা পড়াবে? কালমাটা পড়ো। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আরে বেটা, আমি তো এই কালমার কারণে আজকে ফাঁসির মঞ্চে ঝুলছি, আর তুমি কালমার কারণে তুমি সরকারের বেতন খাচ্ছ। আল্লাহু আকবার। তাহলে তোমার কালমার আমার কালমার যাওয়া রাতে দিনে তফাৎ, তোমার বলা আমার বলার মাঝে রাতে দিনে তফাৎ। কথা বুঝেন না? এজন্যই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যার ইমানের মজবুতি যত বেশি তার পরীক্ষাও তত কড়া আসে। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাকারিয়া দৌড়তেছে, বড় একটা গাছ এসে সামনে আসলো। গাছকে বললো, গাছ আমাকে সাহায্য কর। গাছ তো নবীর কথা শুনতে বাধ্য। গাছটা ফেটে গেল, নবী ঢুকে গেল, গাছটা বন্ধ হয়ে গেল, কিন্তু সামান্য লুঙ্গির কোনা, জামার কোনা বের হয়ে আছে। কাফের বেঈমানরা দৌড়াইতেছে, কাফের বেঈমানরা দৌড়াইতেছে। ডোনাল্ড ট্রাম্পের লোক, বুশের লোক, মোদির লোক দৌড়াইতেছে তাকে। দৌড়াইতে দৌড়াইতে যেয়ে দেখলো যে গাছের ভিতরে সামান্য কাপড় দেখা যায়। তারা চিন্তা করলো, যদিও জাকারিয়ার দৌড়ায়, যদিও জাকারিয়ার কথা আমরা মানি না, কিন্তু জাকারিয়া যে আল্লাহর নবী এটাতে কোনো সন্দেহ নাই। আমরা মানি না, আমাদের পথ চলে যাইব, আমাদের ক্ষমতা চলে যাইব, ক্ষমতায় ভাগ বসবো, এই কারণে আমি মানতেছি না। কিন্তু জাকারিয়া যে আল্লাহর নবী এটাতে কোনো সন্দেহ নাই। এবং সে জাকারিয়ার কথা গাছ নয়, বাঁশ নয়, পৃথিবীর সবাই শুনবে, এটাও জানে। আল্লাহ রাব্বুল আলামিন একটু অসন্তুষ্ট হয়েছেন। সকল বিপদের মুহূর্তে কাকে ডাকতে হবে? সকল বিপদের মুহূর্তে কার কাছে আশ্রয় যেতে হবে? ও মুসলমান, এতটুকু শিক্ষা যদি আমি আপনার হৃদয়ে না থাকে, তাহলে জাকারিয়ার মতো কঠিন পরীক্ষায় আমাদেরকে করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, বাইরে শত্রু বলল এই গাছকে মাঝখান থেকে 2 ভাগ করে ফেলো। করাত দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে মাঝখানে, গাছের মাঝখান দিয়ে করাত দিয়ে ফেড়ে ফেললো। জাকারিয়ার এইদিকে 1 খণ্ড, এইদিকে আর 1 খণ্ড পড়ে গেল। যখন জাকারিয়া উহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ করলেন, ও জাকারিয়া উহ শব্দ করো না, যদি উহ করো নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দিব। আল্লাহু আকবার। কি কঠিন পরীক্ষা, নবীদের পরীক্ষা। কারণ ইমানের মজবুতিতে তত বেশি। আইয়ুব আলাইহিস সালাম, কোন নবীর কথা না বল, আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর পচে গেছে না, সারাটা শরীর পচে গেছে, কিন্তু মালিককে ভুলছে? সামান্য যদি একটা বিপদ আমরা পড়ি, আল্লাহ তুই বুঝে আমারও ছাড়ার কেন চোখে দেখো না? হ্যাঁ, আল্লাহর মা মাসি সব কাড়াকাড়ি করে শেষ করে কিনা? আসেন এরকম? আজকে বহু আছে, বহু আছে। আর ভালো ভালো মানুষগুলো, আমাদের মতো ভালো ভালো মানুষগুলো, আর আল্লাহ তুই বুঝে আমারও ছাড়া কেন দেখো? কিন্তু আমাদের পরীক্ষা চলতেছে, ওইটা কিন্তু দেখে না। তোমার এখন হয়তো ঘন কালো মেঘ তোমার মাথার উপরে, তোমার আকাশে জমেছে, তুমি একটু ধৈর্য ধরলে পূর্ব আকাশের সূর্য তোমার জন্য অপেক্ষা করেছে। কিন্তু আমরা অতটুকু ধৈর্য আমরা রাখতে পারি না। জাকারিয়া আলাইহিস সালাম
আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর পচে গেছে, তার এলাকার সমস্ত মানুষ দুর্গন্ধে তাকে বের করে দিয়েছে, যাও নিয়ে যাও একে। চলে গেল অনেক বনে, বনের মাঝে তার 11 জন নাকি 7 জন বিবি ছিল, বিবিরাও সব চলে গেছে, একমাত্র রাহিমা নামে একজন পুণ্যবতী সতী সাধবী আবেদা সালেহা জামিলা কবিলা একজন পুণ্যবতী নারী ছিল, তিনি রয়ে গেছেন স্বামীর খেদমত করার জন্য, আর বাকিরা সব 420 যারা সব চলে গেছে। আসেনি এরকম নেককার স্ত্রী, আসেনি অনেকে, স্ত্রী চাইতে বাঁচিলে 420 কিনলে 420 করবো, সবটা দিয়ে চলে দিল। আপনার চেয়ে আরেকটু স্মার্ট দেখবো তো, গোয়ার মাঝে একটা মানি সম্পদ, আপনার টাকা পয়সা সব কিছু নেই। এই জন্য স্ত্রী তালাশ করতে হবে নেককার, দেখি নেককার। সম্মানিত হাজরিন, জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম কি কঠিন পরীক্ষা, সারা শরীর পুষতে পুষতে সব শেষ। তার অনেক সন্তান ছিল, সন্তানগুলো একদিন গাছে ঘরের মাঝে ছিলেন, ঘর ভাঙে ছাদ পড়ে একটা সন্তানের বাঁচে সব মরে গেছে। তার মাঠে অনেকগুলো শত শতে গরু ছিল, মহিষ ছিল, ছাগল ছিল। হঠাৎ করে একটা তুফান এসে আগুনে ধরি সব জ্বলে গেছে। পরীক্ষা কি সহজ সহজ, তাই না? সহজ পরীক্ষা এগুলা, সব চলে গেছে। এখন জাকারিয়া 1 একজন, এখন তারও অবস্থা সব শরীর পুষতে পুষতে এখন হাড়গুলা দেখা যায়। যখন জিহ্বায় পোকা ধরেছে, জিহ্বায় যখন পোকা ধরলো, তখন এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ তাআলা সব কিড়া খাইছে, কোনো কষ্ট পাইছি বা পাই নাই সেটা ভিন্ন কথা, তোমাকে ভুলি নাই। তোমাকে ডাকার জন্য যে জিহ্বাটা আমি ব্যবহার করি, লিসানটা ব্যবহার করি আমি, ও জিহ্বা এখন পোকা ধরেছে। আল্লাহ, তোমার মতো এত সুন্দর আল্লাহকে আমি কেমনে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মতো এত সুন্দর খোদাকে, এত মধুময় খোদাকে, প্রেমের খোদাকে কেমনে ডাকবো? ওগো আল্লাহ, আমার জিহ্বাটা ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকারিয়ার পরীক্ষায় পাশ করে বিজয় ঘোষণা দিয়েছে। জাকারিয়া, তুই পাশ করে ফেলেছিস। 1 বছর 2 বছর 18 বছর তিনি এইভাবে কষ্ট করেছেন। আর সামান্য 1 সপ্তাহ 1 মাস যদি আমাদের জ্বর হয়, কি ব্যস্ততা। যাক, আল্লাহ আমাদের ইমানের মজবুতি দান করে বলেন আমিন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মহামানব, যিনি ধৈর্যের সবচেয়ে সুপারলেটিভ যাকে বলে, সবচেয়ে বেশি তিনি দেখাইছেন ধৈর্যের, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এমনি ছেড়ে দিয়েছে, সুন্দর চেহারা দেখি। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। হাদিস শরীফ বলে, একজন সাহাবী একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার দিন মসজিদ নববীর পাশে এসে দাঁড়ায়, দরজার পাশে এসে দাঁড়ায়, একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী বললেন, এ সাহাবী এদিকে আসো, তুমি এভাবে করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক। ও আল্লাহর নবী, কাফের বেঈমানগুলো আপনার এই সুন্দর চেহারা দেখো, তারা ইট পাটকেল মারতে তারা দ্বিধা সংকোচ করে না। আপনার শরীরকে রক্তাক্ত করেছে, উহুদের প্রান্তরে আপনার দান দান শহীদ হয়েছে, কবজা ভেঙে গিয়েছে। ও আল্লাহর নবী, আমি এখানে দাঁড়ায় দেখলাম আকাশের তারার মাঝে, আকাশের চাঁদের মাঝে কালো কালো কি যেন দেখা যায়। ওগো নবী, আপনার চেহারার মাঝে কালো কোনো চিহ্ন নাই। ও আল্লাহর নবী, আকাশের চাঁদকে 1000 গুণ পূরণ করলো, আপনার চেহারার মতো সৌন্দর্য হবে না। সুবহানাল্লাহ। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের দ্বারা কত কষ্ট পেয়েছেন, পরীক্ষার উদ্দেশ্য কি? আমার নবী 3 বছর আরবের জেলখানার ভাত খেয়েছেন। তাহলে এখন যারা জেলখানায় যায় দিনের জন্য, তারা নবীর একটা সুন্নত পালন করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দিন প্রচারের জন্য যারা জেলখানা যাচ্ছেন, যারা শহীদ হচ্ছেন, মাঠে ঘাটে মার খাচ্ছে, যারা পাশের মঞ্চে ঝুলছে, এটা নতুন কিছু নয়, এটা পূর্বের নবী রাসূলদের একটা সুন্নত। সুবহানাল্লাহ।
ও মুসলমান, তুমি আজকে সেই কাতারে চলে আসো, তাহলে মরার যে কি একটা মজা তুমিও পাইবা। সুবহানাল্লাহ, কি মজা! শহীদের মৃত্যু কি মজা! সামান্য একটা পিঁপড়া চিমটি কাটলে, পিঁপড়া কাটলে যে একটা ব্যথা, এর চেয়ে কম ব্যথা শহীদের মৃত্যু। এজন্য সবসময় হৃদয়ে তামান্না থাকতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো, বলেন আমিন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের কাফের বেঈমানরা কত মারধর করেছে, কত মারধর করেছে। দীর্ঘ 27টা যুদ্ধে নবী নিজে কমান্ডারের দায়িত্ব পালন করেছে। আমার নবীকে ইট পাটকের বল্লম ছুরি সব মারছে। নবীর রক্ত ঝরে 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 তায়েফের প্রান্তর লাল হয়ে গেছে। নবীর রক্ত ঝরে ঝরে উহুদের প্রান্তর লাল হয়ে গেছে। একজন সাহাবী মাঠ থেকে রক্তগুলা দেখে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি কি করছো? বলে, আমার নবী, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, আর সেই নবীর রক্তে কাফের বেঈমানরা উহুদের প্রান্তরে লাল করে দিয়েছে, আমি এই জমিনে আপনার রক্ত থাকতে দিব না। তিনি চেটে চেটে খাচ্ছেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি আমার রক্ত খাচ্ছ নাকি জাহান্নাম তোমার উপরে হারাম করছে? সুবহানাল্লাহ, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। সে নবী কত মার খাইলে, কত মার খাইলে। নবীজি সেজদায় পড়ে আছেন, নামাজের সেজদায়। মুগীরা অপদার্থ এক জায়গায় একটা উট মারা গেছে, পচা উটের নাড়ি বুড়ি আনি আমার নবীর গায়ের উপরে চাপা দিচ্ছে। আর একটু যদি থাকে আমার নবীর নিঃশ্বাস চলে যায়। তারা বাইরে তাল মালা দিচ্ছে। কে জনে ডেকে বলছে, ফাতেমা, ও ফাতেমা, তোমার বাবাকে আরবের কাফের বেঈমান মুশরিক গোলাম তোমার বাবার ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি এনে দিয়েছে। ওরে ফাতেমা, দৌড়ে আয়, তুই যদি আসতে দেরি করস নবীজি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা চিৎকার দিয়ে দৌড়ে আসলো, এসে নবীজির কোমর থেকে ঘাট থেকে এগুলো তুলল। আমার নবী বললেন, আহারে, যে জাতি তার নবীর উপরে অত্যাচার করে সে জাতির উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ, কত ভালো নবী পাইলাম আমরা। যদি অন্যান্য নবী হতো তাহলে তখনই বদদোয়া দিত, আর নবীদের বদদোয়া আল্লাহ ফিরাই না, সাথে সাথে গজব আসতো। আর আমার নবী বলতেছে, আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দাও। আমার জাতি যদি মরে যায়, আবু জেহেল, উতবা, সাইবা তার গোষ্ঠী যদি মরে যায়, আমি দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমি কার কাছে পৌঁছাবো? কি নবী পাইছি আমরা। আজ সেই নবীর সুন্নত পালন করে না, নবীর আদর্শে আমাদের মাঝে কিছুই নাই, অথচ নবীর শাফায়াতের জন্য আমরা খুব লাফাইতেছি। এত সহজ নবীর শাফায়াত পাওয়া, এত সহজ। হাজরি, সেই নবী মার খেল, নবী রাসূলুল্লাহ মার খেল। এই দুনিয়াতে অনেক আল্লাহর প্রিয় বান্দারা মার খাইলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই যে পরীক্ষাগুলো করতেছেন, পরীক্ষা তার একমাত্র উদ্দেশ্য হলো তার হৃদয়ে, বান্দার হৃদয়ে আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেওয়া। সুবহানাল্লাহ, এবং দুনিয়ার চাকচিক্য থেকে আমার বান্দাকে মাহরুম করে দেওয়া। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর বান্দা যারা, তারা দুনিয়ার চাকচিক্য দেখে তারা হেলে খেলে মিশে যায় না, তারা এগুলাকে একদিকে রাখে, আল্লাহকে একদিকে রাখে। সুবহানাল্লাহ, আছে না বহু ধনাঢ্যশীল কোটিপতি রাতের গহীনে তাহাজ্জুদের বিছানায় কাঁদতে কাঁদতে জারজার হয়ে যায়। সুবহানাল্লাহ, আছেন, এরকম আছেন, বহুত আছে, বহুত আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরু বাইনাহুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা যারা দুনিয়াতে নিয়ে ব্যস্ত আছো, শুনে যাও, শুনো, ই'লামু, জেনে রাখো, আল্লাহ বলতেছে, দুনিয়া কে বানাইছে গো? আল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ। এই সব গাছ গাছা, নাচ নেমত, সুন্দর নারী, সুন্দর পুরুষ, এগুলো বানাইছে কে? আল্লাহ। কি জন্য বানাইছে? পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। এই দুনিয়ার মাঠটা হলো ইমতিহানের জায়গা, এক্সামিনার মাঠ, পরীক্ষার প্লেস এটা। এখানে পরীক্ষা চলে, পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছে। মরে যাবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা না, এই পরীক্ষা দিতে আয়। মানুষ যখন মরে যাইব, কেউ পরীক্ষা করব? কেউ পরীক্ষা করব? কেউ পরীক্ষা করবে না। সুতরাং তোমার হায়াত নিঃশ্বাস শেষ, পরীক্ষার টাইম শেষ।
তখন তুমি আফসোস করলে কাজ হবে না। এজন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি থাকো বান্দা, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি থাকো। আল্লাহ পাক বলেন, শুনো, তোমরা যারা দুনিয়া পেয়ে, সুন্দর নারী বাড়ি গাড়ি পেয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছে, শুনো এগুলা কি দেখো, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, এ শুনো দুনিয়ার জীবনটা হলো লাগাইবো না একটা খেলা, খেলা একটা তাসের খেলার মতো, ফুটবল খেলার মতো। এই ম্যাচে তুমি জিতছো, আর একবারে তুমি ঠুস। সুতরাং তোমার দরকার নেই ওইগুলা নিয়ে। লাইবু ওয়া লাহবুন, লাহবুন হলো হাসি তামাশা। আল্লাহ আমরা যে এগুলো করি আল্লাহ হাসতেছে, যে এটা তোকে বানাইলাম কিনলে তোরা করস কি, তবু পরিচয় কি, তোরা পরিচয় বলি তোরা যাস কোনায়, তোরা দৌড়বি মদিনার দিকে, তোরা দৌড়াস আমেরিকার দিকে, তোরা যাস ইটালি। আরে তোর টাকা পয়সা তুই সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা কর, আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা তৌফিক দান করো। না হাতে ইটালি চলে যাবি, হ্যাঁ তো আমেরিকা যাবো, লন্ডন যাইব। বোঝা গেছে আকল শক্তি কম। মক্কা মদিনা দৌড়ো, 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। মদিনা যে 1 রাকাত পড়ো, 1 রাকাতে 50,000 ওয়াক্তের সমান। কোথায় পাইবে এগুলা? মরে গেলে টুট গিয়ে শেষ। তোমার টাকা পয়সা তোমার সন্তান খাইব, কেউ সিনেমা দিব, কেউ মাদ্রাসা দিব। সুতরাং কোন দিকে ধরতে হবে? মক্কা মদিনা যাও, ওদিকে যাও, কাবা শরীফ দেখে আসো, বাইতুল্লাহকে দেখে আসো, আল্লাহর শ্রদ্ধা, আল্লাহর ভালোবাসা হৃদয়ে জন্মাও। এটাই হলো পরীক্ষার উদ্দেশ্য। তাহলে আসুন, আল্লাহ পাক বলছে লাহবুন হাসি তামাশা ওয়াজিনাতুন, সৌন্দর্য চাকচিক্য। ডুবুর ফল নিকো এটা রে, উপরে লাল দে টকটক করে, হ্যাঁ কেন্দা 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 ফল, উপরে কি লাল টকটকে, একটা ভাঙ্গি দেখো, ভিতরে কালা কুস্ত্রি। দুনিয়ার জীবনটা হলো ওই যে কেন্দার মতো, উপরটা উপরটা, ভিতরে ঠুস কিছু নাই। এজন্য যারাই বুদ্ধিমান তারা পরকালের উদ্দেশ্যে তাদের পাড়ি জমায়। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা লেনদেন, প্রত্যেকটা কথাবার্তা তাদের পরকালীন কেন্দ্রিক হতে হবে। এটাই হলো পরীক্ষার মূল উদ্দেশ্য। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল পরীক্ষা করেছেন, আমাদেরকেও আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, পরীক্ষা করবেন, করতেছেন, করবেন। সুতরাং সেই পরীক্ষাটা হবে একমাত্র দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা তোমার হৃদয় থেকে কেটে ওইখানে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেওয়া। সুবহানাল্লাহ। এটাই ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইব্রাহিমের সন্তানরা সারা পৃথিবীতে যারা আছে তাদের পরীক্ষার মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিক আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করো। আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে বলেন আমিন।